বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের উপস্থাপক দীপ্তি চৌধুরী। গেল মাসে টু দ্য পয়েন্টের একটি পর্ব উপস্থাপনা করে ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি। অনুষ্ঠানে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মেজাজ হারিয়ে উপস্থাপিকা দীপ্তির উপর ক্ষিপ্ত হন, কিন্তু ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন দীপ্তি। অনুষ্ঠানের সেই পর্বের পর তিনি হয়ে ওঠেন টক অব দ্য কান্ট্রি। এমনকি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার তরফ থেকে তাকে সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি। এ বিষয়ে তিনি বলেন, উপস্থাপনা আমার পেশা, এই কাজটি আমি সঠিকভাবে করার চেষ্টা করছি, আর উপস্থাপনার কারণে মানুষ আমাকে চিনেছে এবং পছন্দ করেছেন। পাশাপাশি আমি কিছু সামাজিক কর্মকাণ্ডে জড়িত, অভিনয় করার ইচ্ছা আপাতত নেই, তাই বিনয়ের সঙ্গেই প্রস্তাব ফিরিয়েছি। এর আগে জাজের কর্ণধর আব্দুল আজিজ বলেন, সমাজের বাস্তব চিত্র নিয়ে নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন, গল্প স্ক্রিপ্ট লিখছেন, সেটির জন্যই নতুন একজন মুখ খুঁজছেন। এতে দীপ্তি চৌধুরীকে নায়িকা বানাতে চেয়েছিলেন। পরিচিত জনের মাধ্যমে দীপ্তির কাছে সিনেমাটির প্রস্তাব দেওয়া হলে বিনয়ের সঙ্গে নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি। এমনকি আগামীতে সিনেমা করার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।